এটা রাঙামাটি দুয়েল চত্বরের সামনে একটা ঘাট। তো এই ঘাট থেকে এখন আমরা বোট ভাড়া করে যাচ্ছি বিভিন্ন টুরিস্ট প্লেসে ঘুরতে। এই বোটম্যান আমাদের সব জায়গায় ঘুরাই দেখাবে। এখন আমাদের আশিক ভাই আমাদেরকে নৌকা ছাড়তে সাহায্য করতেছে। এই দেখতেছেন, এই লেক দিয়ে আমরা যাব। রোদের কারণে সবাই ভেতরে চলে গেছে, আমাদের যারা আছে তারা সবাই ভেতরে। কষ্ট করতেছে আমাদের আশিক ভাই। প্রিয় দর্শক, ভ্রমণের সময় ইন্ট্রো দেওয়ার অবস্থা ছিল না, তাই রেকর্ডিংই দিতে হচ্ছে। এই ট্রাভেল ব্লগসের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, ইভেন আমিও ভালো আছি। আমরা এই ভিডিওতে রাঙামাটি সম্পর্কে জানানোর চেষ্টা করব। ঢাকা থেকে রাঙামাটি আসার জন্য অনেক কোম্পানি বাস পেয়ে থাকবেন, তবে হানিফ, শ্যামলী, ভলভো এগুলোই একটু বেশি জনপ্রিয়। এছাড়াও চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে রাঙামাটি বাস টার্মিনালে যেতে পারবেন। রাঙামাটিতে পৌঁছানোর পরে থাকার জন্য অনেক ভালো মানের হোটেল পেয়ে থাকবেন। এখন চলুন রাঙামাটি নিয়ে কিছু কথা বলা যাক। আমার দৃষ্টিতে রাঙামাটি অপরূপ সৌন্দর্যের একটা জায়গা। বাংলাদেশের পর্যটন অন্তর্গত রাঙামাটি পার্বত্য জেলা জনপ্রিয় পর্যটন এলাকা। এখানে পর্যটন আকৃষ্ট করার মতো অনেক ভালো ভালো জায়গা আছে। এদের মধ্যে কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ, বৌদ্ধ মন্দির ও সুবলং ঝর্ণা অন্যতম। এছাড়াও আরও অনেক টিলা ও পার্ক রয়েছে, যা কিনা অনায়াসে আপনারা ঘুরে আসতে পারবেন। প্রিয় দর্শক, ভ্রমণের শুরুতেই বলে রাখি, রাঙামাটির সকল পর্যটন স্থানগুলো বুট ভাড়া করে ঘুরতে হয়। শুধুমাত্র ঝুলন্ত ব্রিজ পায়ে হেঁটে বা অটোতে করে যেতে পারবেন। তো বুট ভাড়া নিয়ে কারো কোনো প্যারা নাই, কারণ বেশিরভাগ হোটেলগুলোর খুব কাছেই বুট পেয়ে যাবেন। তবে বুট ভাড়া করার আগে একটু দামাদামি করে নেবেন। বুঝতেই পারছেন, পর্যটন এলাকা, তার মধ্যে আবার বুট ছাড়া ঘোরার উপায়ও কম। তবে আপনারা বুট ছাড়া কিছু জায়গায় ঘুরতে পারবেন, কিন্তু বারে বারে গাড়ি ভাড়া না দিয়ে একদম প্যাকেজ আকারে আপনার বুট ভাড়া করাটাই সবচেয়ে বেশি বেস্ট হবে। যেহেতু ঘোরার উপায় বোট ছাড়া কম, তাই তারা আকাশ ছোঁয়া দাম চেয়ে বসে থাকে। প্রিয় দর্শক, সকালের নাস্তা করে খুব তাড়াতাড়ি বুটে ওঠার চেষ্টা করবেন, কারণ যত তাড়াতাড়ি ভ্রমণ শুরু করবেন তত তাড়াতাড়ি জায়গাগুলো একটু হাতে সময় নিয়ে দেখতে পারবেন। তা না হলে প্যাকেজের সব কয়টি জায়গা ঘোরা পসিবল হয় না। প্রিয় দর্শক, সারাদিনের ঘোরাঘুরিতে লাঞ্চ বা দুপুরের খাবারের টেনশনটা না করলেই হবে, কারণ এই লং টাইম ঘোরার মধ্যে পাহাড়ি 3টি হোটেল পেয়ে যাবেন, যেগুলো একটির মধ্যে বোটম্যান লাঞ্চের জন্য ব্রেক করবে। এছাড়া খাবারের অর্ডারটা আপনারা যদি আগে দিয়ে যান, তাহলে খাবারের মানটা অনেক ভালো এবং পছন্দ সহিত খাবার পাওয়া যায়। প্রিয় দর্শক, রাঙামাটির মূল সৌন্দর্য হলো সুবলং ঝর্ণা ও বৌদ্ধ মন্দির। এছাড়াও সব কয়টি জায়গায় ভালো। বোটে বসে পাহাড়ি কন্যার দৃশ্য দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আমাদের ভ্রমণটা ছিল একদিনের। আপনারা চাইলে রাঙামাটির সম্পূর্ণ ভ্রমণ সম্পর্কিত এলাকাটা, মানে রাঙামাটির সব কয়টা টুরিস্ট প্লেস 2 দিনে ঘুরতে পারেন। কাপ্তাই লেক দিয়ে বোটে ঘোরার সময় লেকের 2 পাশের সবুজ পাহাড় আপনার মনে অন্যরকম অনুভূতি জাগাবে।